মনে মনে যা ভেবেছিলাম তাই হলো। কদিন আগে দেখিয়েছিলাম না আমি দুটো এই রকম একই সাইজের স্মল ম্যাচিওর হেন বাজার থেকে কিনে এনেছিলাম। একটা তো আগেই কষা করে বানিয়ে খেয়ে নিয়েছি, আর এইটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে। মনে মনে একটা প্ল্যান করে রেখেছিলাম যে এইটা দিয়ে একদিন বারবিকিউ বানিয়ে খাবো। তো আজকেই সেই দিন, ইচ্ছা হলো আজকে সন্ধ্যাবেলায় এই ম্যাচিওর হেনটা দিয়ে বারবিকিউ বানাবো। ভালো করে গরম জল দিয়ে প্রথমেই এই গোটা মাংসটা কিন্তু ধুয়ে নিয়েছি, তারপরে মাংসের গাটা একটুখানি চিড়ে চিড়েও দিলাম, যাতে যে মশলাটা মাখাবো মাংসের গায়ে সেইটা ভালো করে ম্যারিনেট করার সময় মাংসের মধ্যেই ঢুকে যায়। তো এখন ওই ম্যারিনেট করার জন্য মশলাটা বানাচ্ছি। আর এই ফার্স্ট টাইমই কিন্তু আমি এত বড় একটা গোটা মাংসের বারবিকিউ বানাবো নিজের হাতে। আগে কখনোই বানাইনি, অনেক রিলসে দেখেছি, সেটা দেখেই আমার ইচ্ছা হয়েছে। কিন্তু রিলসে যেগুলো দেখেছি সবই হচ্ছে গোটা গোটা চিকেনের বারবিকিউ করছিল, কিন্তু এইটা তো হেনের মাংস। আর এইটা আগের দিন যখন কষানো করছিলাম না, কষানো বানাচ্ছিলাম, তখন খুব টাইম লেগেছিল, খুবই শক্ত মাংস এটা। আগের দিন এই মাংসটা কষাতে আমার প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে, যেখানে এই দেশে চিকেন রান্না করতে লাগে আধা ঘন্টা। তার মানে বুঝতেই পারছো এই মাংসটা কতটা শক্ত টাইপের, ফ্রোজেন, তাও আবার এত শক্ত। খাসির মাংসের চেয়েও এই মাংসটা রান্না করতে বেশি টাইম লাগে। তাই জানি না এইটা বারবিকিউ আদৌ হবে কি হবে না। তো আমিও একটা কনফিউশনের মধ্যে ছিলাম, কিন্তু খেতে ইচ্ছা করছিল বারবিকিউ, কারণ আর কদিন পরেই শীতকাল পড়ে যাবে এখানে। তখন তো স্নোফলের জন্য বাইরে কোনো অ্যাক্টিভিটিই করা যায় না, আর এখানে গরমকালেই সব করতে হয়, এইসব বারবিকিউ করো, পিকনিক করো, সব কিছু গরমকালে। তাই এখনই সেই উপযুক্ত টাইম এইসব ইচ্ছাগুলো পূরণ করার। আর প্রথমেই তো বললাম এই একই রকমের মাংস দুটো এনেছিলাম, একটা দিয়ে তো কষানো খেয়েছি, আর একটা দিয়ে অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল। তার মধ্যে আমি এইটা দিয়ে বারবিকিউ করার অপশানটাই চুজ করেছি। তবে জানো তো বারবিকিউ করার জন্য অনেক ঝামেলাও আছে। যেমন আমার বাড়িতে কিন্তু বারবিকিউ করার জন্য চারকোল নেই, চারকোল আনতে হবে, চারকোল ছাড়া তো বারবিকিউ করা যাবে না। তবে বারবিকিউ করার জন্য যে যন্ত্রটা প্রয়োজন সেইটা আছে। তাই মাংসটা এইরকমভাবে ম্যারিনেট করে ফ্রিজে কিছু ঘন্টার জন্য রেখে দিয়ে এখন যাব চারকোল কিনতে এখানকার স্টোরে।